গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমাদের এই ছোট্ট কোয়ার্টারে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এর আগের ভিডিওতে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো, অবশ্যই জানিও। তো তোমরা অনেকেই জানিয়েছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর দেখো, কালকেই আমরা তাঁবুটা লাগালাম বারান্দার গ্রিলে। আর কালকে রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি মানে আমরা যে তাঁবুটা লাগিয়েছি, আমাদের তাঁবু লাগানোটা না সাকসেস হয়েছে। মানে আমাদের তাঁবু লাগানো কমপ্লিট করার সাথে সাথেই বৃষ্টিটা শুরু হয়েছে। তো যদি না লাগাতাম তাহলে কালকেই হয়তো আমাদের বারান্দা পুরো ভিজে যেত, মানে তোষক সরাতে হতো। তো দেখো, এই জায়গাটা তো শান করা, যার জন্য রাত্রে বৃষ্টি হয়ে গেছে, সকালবেলা শুকিয়ে গেছে। মেয়েরা শহরেই থাকুক বা গ্রামে, যে কোনো জায়গায় থাকুক না কেন, তাদের কাজ কিন্তু একই থাকবে। মানে মেয়েদের কাজ করতেই হবে। কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। তো মেয়েদের জীবনটা অনেকটা সেই রকম, তারা যেখানেই থাকুক না কেন কাজ করতেই হবে। আমি যখন প্রথম কোয়ার্টারে যাব ভেবেছিলাম, তখন ভেবেছিলাম হয়তো কোয়ার্টারে সেরকম কাজ হবে না, সেরকম কোনো কাজ করতে হবে না। গ্রামের বাড়িতে যতটা কাজ থাকে কোয়ার্টারে হয়তো অতটা কাজ থাকবে না। কিন্তু যবে থেকে কোয়ার্টারে সেটেল হয়েছে তবে থেকে বুঝতে পারছি যে গ্রামের বাড়ির থেকে অনেক অনেক বেশি কাজ করতে হয়। হয়তো গ্রামের বাড়ির কাজগুলো একটু ভারী, আর এখানে কাজ হয়তো মানে গায়ে শক্তি কম লাগে, কিন্তু কাজ কিন্তু সারাদিন করতেই হয়। তারপর ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর তো আমার এখন তো মানে সেই দম ফেলানোর সময় নেই, সেরকম হয়েছে। মানে আমাকে সারাদিন টুকটাক টুকটাক করে কিছু না কিছু করতেই হয়, আমি কোনো সময় রেস্ট পাই না। তো এর আগের ভিডিওতেও আমি তোমাদের বলেছি। তো যাই হোক, দেখো আমাদের উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল। উঠোন ঝাড় দেওয়ার পরে আমি এই সামনেটা ঝাড় দিয়ে নিই পুরোটা, কারণ হচ্ছে প্রচন্ড নোংরা লাগে। আর এখান দিয়ে যেহেতু যাতায়াত করতে হয় সবসময়, আমার ভালো লাগে না। সবসময় আমি ক্লিন করেই রাখি, প্রত্যেকদিন আমি ঝাড় দিই। আর দেখো, ড্রেনটায় না মাঝে মধ্যে জল জমে থাকে, তো ড্রেনের জলটাকে আমি সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি, না হলে পোকা মাকড় মশা এইসব হয়। আর দেখো, কালকে এই যে বারান্দার কাজ হয়েছে তোমরা তো দেখেইছো ভিডিওতে, তো সমস্ত জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল, তো সেগুলোকে আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর বারান্দার বেডশিটটা আজকে চেঞ্জ করে দেবো। পিয়ালি লাইফস্টাইল আমাকে কমেন্ট করেছো, দিদি তোমার ছেলের ডেলি রুটিন দাও আর আমার নামটা প্লিজ নিও তোমার নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ পিয়ালি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা কমেন্ট করার জন্য। আর দেখি চেষ্টা করবো তো যে ডেলি রুটিন শেয়ার করা। ওর ডেলি রুটিন শেয়ার করা একটুখানি মুশকিলের ব্যাপার, কারণ ও যে কখন কি করবে বলা মানে বড় মুশকিল। তাও চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আমি তো জানি না যে এটা তো আমার ডেলি ভ্লগ ভিডিও, তাতে আমি বাচ্চার ডেলি রুটিন শেয়ার করতে পারবো কিনা আমি তো সঠিক জানি না। তবে আমি দেখি জেনে, মানে আমি যেটা জানি না সেটা তো আমাকে জানতে হবে, তো জেনে নিয়ে তারপর আমি শেয়ার করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বারান্দার বেডশিটটাও চেঞ্জ হয়ে গেল, বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম। রোহিত আর কে লিখেছো, পাঞ্জাব থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ রোহিত, অনেক অনেক ধন্যবাদ। শ্রুতি ঘোষ অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো। ফিরোজ কবি লিখেছো, আপু আমি বাংলাদেশ থেকে বলছি, তুমি বলতে বললা তাই আমি বললাম আমি তোমার ছোট্ট আপু। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর অত দূর থেকে ভিডিও দেখার জন্য তোমাকে সত্যি অনেক অনেক ভালোবাসা রইলো। আমার সব জায়গায় না, যতই গুছিয়ে রাখি না কেন, ওই প্রত্যেকদিন অগোছালো একটু না একটু হয়েই যায়। ওই পিহুর বাবা দুজনা মিলে এত অগোছালো করে কি বলবো। তো যাই হোক, প্রত্যেকদিনই আমাকে সমস্ত কিছু আমাকে প্রত্যেকদিন গোছাতে হবে, আর না গোছালে সেই দিকে আর তাকানো যায় না, ভালো লাগে না দেখতে। তো যাই হোক, দেখো এখানে সোফাটাকে সেট করার চেষ্টা করছি, দেখছি যে টাওয়ালটা একদম নোংরা হয়ে গেছে। মানে একটা টাওয়াল একদিনই যায়, তো প্রত্যেকদিন আমাকে চেঞ্জ করতে হয়, এরকম হয়ে যায়। হয়তো মাঝে মধ্যে 2-1 দিন পর পর চেঞ্জ করলে হয়, মাঝে মধ্যে প্রত্যেক দিনই চেঞ্জ করতে হয়, মানে কিছু না কিছু লাগাবে, না হলে কিছু ফেলবে। তো যাই হোক, প্রত্যেকদিনই চেঞ্জ করার চেষ্টা করি। আর এই সোফাটার মানে আমি কাভার নেবো ভাবছি, তো তোমাদের কাছে এর আগে আমি বলেছিলাম যে তোমরা একটুখানি সাজেস্ট করো, তো কিভাবে কাভার বানাবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এখন ভাবছি যে বড় বড় 2টো টাওয়াল কিনবো আর একটা কাভার বানাতে দেবো, মানে চেন সিস্টেম করব। তো যাই হোক, দেখি কবে তোমাদের দাদাভাই সময় পায় আর নিয়ে যায় বাজারে। তো যাই হোক, আমার মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেল, এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো। টাইগার গেমিং লিখেছো, আমি পূর্ব মেদিনীপুর থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ। আর লিখেছো একবার এসো, অবশ্যই কোনোদিন যদি সময় সুযোগ হয় অবশ্যই যাব, আর তুমিও এসো। লেটস ট্রাই অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো, এখন ইনকাম না হলেও একদিন ঠিক হবে দি ভাই, তখন তুমি খুব খুশি হবে নিজে ইনকাম করে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো দেখি যদি কোনোদিন হয় তাহলে আমি তোমাদের অবশ্যই জানাবো। আর দেখো, সকালবেলায় আমি জানলাগুলো বন্ধ করে দিচ্ছি, কারণ হচ্ছে এত রোদ আসে না, জানলা দিয়ে মানে ঘর পুরো গরম হয়ে যায়। আর এত গরম পড়েছে তোমাদের কি বলবো, যার জন্য সারা রাত জানলাটা খোলা থাকে, আমি সকালবেলা জানলাটা বন্ধ করে দিয়ে পর্দাগুলোও দিয়ে দিই, যাতে বাইরে থেকে আলোটা না আসে আর ঘরটা একটুখানি ঠান্ডা থাকে।
সোনিয়া ভৌমিক আমাকে লিখেছো, দি ভাই তোমাদের নেক্সট ট্রান্সফার আসামে হলে ভালো হবে। তো আমাদের আসামে না একবার ট্রান্সফার হয়ে গিয়েছে, মানে আমরা অলরেডি আসাম জোনটা কাটিয়ে এসেছি, যার জন্য আসামে হওয়ার না চান্স নেই। তো থ্যাংক ইউ সো মাচ, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমি আসাম নুমালীগড়ে 1 বছর থেকেছি আমরা। তো দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও ভাঁজ করে নিচ্ছি। তোমাদের তো এর আগের ভিডিওতে আমি জানিয়েছি যে আমার বিকেলবেলা বা সন্ধ্যেবেলা এই কাজগুলো করার সময় হয় না, আমি সকালবেলার জন্যই রেখে দিই, কারণ সন্ধ্যেবেলা থেকে পিহুর পড়ানোর চাপটা থাকে, মানে ওকে পড়াতে বসাতে হয়, তারপর রাত্রে রান্নাবান্না থাকে, এই কাজে আর হাত দেওয়া যায় না। তো যাই হোক আমি জামা কাপড়গুলোকে গুছিয়ে নিলাম, এখন চলে এসেছি রান্নাঘরে। আর কালকে দেখো ওই মানে বারান্দার কাজকর্ম করে তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তখন আর ইচ্ছে করেনি যে রান্নাঘরটাকে ক্লিন করি, তো ওভাবেই পড়েছিল। রান্নাঘরটা কি বাজে লাগছে দেখতে দেখো। তো সকালবেলা ওর জন্য তাড়াতাড়ি করে আগে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, না হলে ব্রেকফাস্ট বানানো তারপরে দুপুরের খাবার দাবার রান্না করা খুব অসুবিধা হয়ে যাবে, যার জন্য এই কাজটা আগেই করে নেব। দেখো কত থালা বাসন জমেছে, মানে কালকে সন্ধ্যে থেকে যত থালা বাসন পড়েছে সব ওইভাবেই, সন্ধ্যে টিফিন খাওয়া থেকে শুরু করে তারপরে রাত্রে খাওয়া দাওয়া, মানে সমস্ত থালা বাসন এক জায়গায় হয়ে গেছে। মানে কালকে আর এইদিকে হাতই লাগাতে পারিনি, ওই কোনো রকমের সেদ্ধ ভাত রান্না করে খেয়েছিলাম কালকে রাত্রে। অঞ্জলি কমেন্ট করেছো, বৌদি ভাই আমি তোমার ভিডিও আসাম শিলচর থেকে দেখি, খুব ভালো লাগে, রোজ দিন ভিডিওর অপেক্ষা করি। থ্যাংক ইউ সো মাচ অঞ্জলি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবে পাশে থেকো আর নিজের শরীরের যত্ন নিও। আকাশ গাঙ্গুলি লিখেছো, আমি দুর্গাপুর থেকে দেখছি মৌসুমিদি। তো থ্যাংক ইউ সো মাচ আকাশ গাঙ্গুলি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা না দুর্গাপুরে ছিলাম, এই গেল 3 বছর আমরা দুর্গাপুরে ছিলাম, জাস্ট এই বছরই আমরা দুর্গাপুর থেকে আসলাম, তো দুর্গাপুরটাকে খুব মিস করি। হুমায়রা জান্নাত লিখেছো, হ্যাঁ হ্যাঁ দাদার ভয়েস শুনতে চাই। তো অবশ্যই তোমাদের দাদার যেদিন সুযোগ হবে, মানে ছুটি থাকবে, তো তোমাদের দাদাকে দিয়ে আমি ভয়েস দেওয়াবো। থ্যাংক ইউ সো মাচ রিপ্লাই দেওয়ার জন্য। ইমতিয়াজ মমিনও লিখেছো, হ্যাঁ দিদি ভাই অবশ্যই দাদার কথা শুনতে চাই। তো অবশ্যই তোমাদের শোনাবো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করছো, কি বলবো তোমাদের, মানে আমি সত্যি মন থেকে অনেক খুশি তোমাদের পেয়ে। আর এদিকে দেখো রান্নাঘর তো ক্লিন হয়ে গেল, এখন মাছ বের করে নিচ্ছি। এর আগের দিন তো ভিডিওতে দেখেইছো তোমার দাদা ভাই মাছ এরকম মানে আলাদা আলাদা করে রেখেছে রান্না করার জন্য। তো মাছটা রান্না করার জন্য অনেকটা আগেই বের করে রাখতে হয়, তো মাছটা বের করে রেখেছিলাম, তারপর আরো কিছু কাজকর্ম ছিল সেগুলোকে কমপ্লিট করেছি, তো আর শুট করা হয়নি। তারপর দেখো রান্না, মানে এখন সোজাসুজি রান্নাঘরে ভিডিও দেখাচ্ছি তোমাদের। তো রান্না মোটামুটি কমপ্লিটের দিকে, মাছের ঝোল করছি, আর মাছের ডিম ছিল কিছু, তো সেটা দিয়ে একটুখানি আলু বেগুন দিয়ে চচ্চড়ি মতো করছি, আর কিছুই রান্না করব না আজকে। আর আজকে রাত্রে একটা প্রোগ্রাম আছে, যার জন্য রাত্রের জন্য মানে কোনো চাপ নেই, এখন অল্প কিছু রান্না করবো, রাত্রে তো খাওয়া দাওয়া সেখানেই হবে, মানে একটা বাড়িতে বার্থডে আছে, ওদের 2 ভাই বোনের বার্থডে, তো সেখানে যাব। আর সারাদিন কাজকর্ম করার পর রাত্রে এরকম একটা অনুষ্ঠান পেলে না বেশ ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে অনুষ্ঠানে যেতে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। মুসলি আমাকে কমেন্ট করেছো, আপু ভিডিওটা খুব ভালো লাগলো, আমি দোয়া করি আপু তুমি যেন অনেক উপরে উঠতে পারো, তোমার মনের আশা যেন পূরণ হয়। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, মানে সত্যি বলছি তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো। রজনী আমাকে কমেন্ট করেছো, পিহু ইজ সেম লাইক মাই ডটার হোয়েন শি ইজ 6 years old, বাট মাই ডটার ইজ নাও ইন্টার সেকেন্ড ইয়ার, আই লাভ ইউ পিহু ডার্লিং। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আমার মেয়েকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সত্যি বলছি অনেক অনেক ভালোবাসা রইলো। মানে পিহুকেও তোমরা এতটা ভালোবাসা দিয়েছো না, পিহুকে যখন আমি জানাই যে তোমার সম্বন্ধে এরকম বলছে যে আন্টিরা তোমার খোঁজ করছে, তো ও খুব খুশি হয়। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেল, আর তোমাদের তো বললামই কি রান্না করেছি। তো রান্না করার পর এখন তাড়াতাড়ি করে রান্নাঘরটাকে ক্লিন করে নেব। যেদিন আমার হাতে সময় থাকে সেদিন রান্না করে সঙ্গে সঙ্গে রান্নাঘরটা ক্লিন করি, আর সব দিন তো সমান হয় না, কোনো কোনো সময় তোমাদের দাদা ভাইয়ের 12 ঘন্টায় ডিউটি থাকে, তখন তাড়াহুড়ো করে খাবার দিতে হয়, বা শিফট থাকলে তোমাদের দাদা ভাই যায় তারপরে কাজ করি, মানে এক এক দিন এক এক রকম হয় আমার রুটিন। পৌলমী ঘোষ আমাকে কমেন্ট করেছো, তোজোর মতো আমার একটা ভাইপো আছে, ও ঠিক তোজোর মতোই দুষ্টুমি করে। তো থ্যাংক ইউ সো মাচ পৌলমী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এখনকার দিনে না বাচ্চারা দুষ্টুমিতে সেরা, কি বলবো, এখানেও 2-1টা বাচ্চা আছে মানে আমার কোয়ার্টারের আশেপাশে, তো তারাও ঠিক আমাদের তোজোর মতো এতটাই দুষ্টুমি করে, তার মধ্যে আবার আমার তোজো একটুখানি দুষ্টুমিতে সেরা, ও একটু বেশিই দুষ্টুমি করে। তো দেখো আমার সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো পাশের কোয়ার্টারটা এখন খালি আছে, তোমাদের তো বলেছি, তো ওদের গাছে প্রচুর ফুল ফোটে, তো আমি প্রত্যেক দিনই নিয়ে আসি ফুলগুলো দিয়ে পুজো দিই, কারণ গাছে তো এগুলো একদিন ফোটা ফুল, গাছে ফুটে তো পরের দিন নষ্টই হয়ে যাবে, তার থেকে ঠাকুরের পায়ে যাওয়াটা বেশি ভালো আমার মনে হয়, যার জন্য আমি ঠাকুরকে দিই প্রত্যেক দিন এনে। তো এদিকে দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি আমরা।
নবমিতা রয় লিখেছো, দিদি তোমার ভিডিও রোজ দেখি কিন্তু কমেন্ট করি না, আজকেই ফার্স্ট কমেন্ট করলাম, খুব ভালো লাগে তোমায়। থ্যাংক ইউ সো মাচ নবমিতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর দেখো পিহু আজকে আমাদের জল এনে দিল, মানে খেতে বসেছি তো পিহুকে বললাম যাও জল নিয়ে এসো, তো পিহু জল নিয়ে এসে। আর এখন হচ্ছে দেখো সন্ধ্যেবেলা, আমরা সবাই রেডি হয়ে গেছি বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। আর দুটো বেবির বার্থডে, মানে ওর দিদি আর ভাইয়ের একই দিনে বার্থডে, যার জন্য গিফটও দুটোই নিয়ে নিয়েছি, দুজনের জন্য সেম গিফট নিয়েছি যাতে কোনো ঝামেলা না হয়। কারণ এর বাচ্চাদের মধ্যে হয় না যে ঝামেলা শুরু হয়ে যায় যে ওরটা আলাদা হলো আমারটা আলাদা হলো, তো এরকম হয়, যার জন্য দুজনের জন্য সেম গিফট নিয়েছি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর এই হচ্ছে বার্থডে গার্ল। আর বার্থডে বয় দেখো ওই সবার মাঝখানে পিঙ্ক কালারের ড্রেস পরা, ও হচ্ছে বার্থডে বয়, সরি। আর আমরা এসে দেখি না কেক কাটিং হয়ে গেছে, মানে আমরা আসতে একটুখানি লেট করে ফেলেছি, মানে সমস্ত বাচ্চারা চলে এসেছিল, তো বাচ্চারা আরো ওয়েট করতে পারছিল না, যার জন্য তাড়াতাড়ি কেক কাটিং হয়ে গেছে। আর এখানে কি বলতো, ওই নাইট ডিউটি যারা যায় তারা তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে যাবে, যার জন্য একটুখানি তাড়াতাড়ি শুরু হয়ে যায়। তো এসে দেখো সবার সাথে কথা বললাম, সবার সাথে একটুখানি সেলফি তুললাম। শিল্পী খাতুন আমাকে কমেন্ট করেছো, দিদি ভাই তোমার হাসিটা খুব কিউট, আর তোমাকে আর দা ভাইকে খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ শিল্পী, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো পিহুকে খাওয়াতে শুরু করে দিয়েছি, তার কারণ হচ্ছে পিহু ড্রয়িং ক্লাস আছে, ওর জন্য ওকে তাড়াতাড়ি করে খাইয়ে ড্রয়িং ক্লাসে পৌঁছে দিয়ে আসবো, যার জন্য তাড়াতাড়ি করে আমি খাইয়ে দিচ্ছি আগে, আর আমরা পরে খেয়ে নেবো। কারণ তাড়াহুড়ো করে না খাওয়া দাওয়া একটুখানি মুশকিলের ব্যাপার হয়ে যায়, আমার ভালো লাগে না তাড়াহুড়ো করে খেতে। তো পিহুকে আমি খাইয়ে দিচ্ছি, ও নিজে হাতে খেতে গেলে তো অনেকটাই সময় লাগবে, ওর জন্য আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি। আর এদিকে দেখো মানে বাচ্চাদের না এখন মোবাইল প্রিয়, কি আর বলবো, সমস্ত বাচ্চাদেরই খেতে গেলে মোবাইল লাগবে। তো তোজোরও না এই অভ্যেসটা অনেকটাই হয়ে গেছিল, তো ওকে না ছাড়িয়ে দিয়েছি এই অভ্যেসটা, এখন অনেক কষ্ট করে ছাড়িয়েছি, এখন আর মোবাইল অতটা চায় না, মোবাইল দেখেও না। রিম্পা দে লিখেছো, তুমি খুব ভালো আর তোমার ছোট্ট সংসার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ রিম্পা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো পিহুকে নিয়ে চলে এসেছি ড্রয়িং ক্লাসে দেওয়ার জন্য, আর পিহুর সঙ্গে পিহুর ফ্রেন্ডও আছে আহান, আমাদের পাশেই কোয়ার্টার, তো ওরা দুজনে একসঙ্গে যায় সব সময়। আর ওদের দিয়ে এসে তারপর দেখো চলে এসেছি আবার বার্থডেতে। সাহেব অনু আমাকে কমেন্ট করেছো, দিদি ফার্স্ট কমেন্ট করলাম, তোমার ভিডিও বেশ কিছুদিন দেখছি, খুব ভালো লাগছে ভিডিও, আর তোমার কথাগুলো খুব সুন্দর। আমার একটা প্রশ্ন ছিল, তুমি দাদা দুজনের মধ্যে কে বেশি রাগী? তো এইটা তো বলা একটুখানি মুশকিলই হয়ে যাবে। আর তোমাকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমাদের মধ্যে যে কে বেশি রাগী আমি যে কি করে বলবো, আমি এই প্রশ্নের উত্তর আমি নিজেই খুঁজে পাচ্ছি না। তো মনে হয় তোমাদের দাদা ভাই একটু বেশি রাগী, মানে রেগে গেলে তোমাদের দাদা ভাইও রাগী, আবার রেগে গেলে আমারও কিন্তু প্রচন্ড, যখন রেগে যাই প্রচন্ড রাগ হয়। তো কে যে বেশি রাগী কি উত্তর দেবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা কমেন্ট করার জন্য। আর এদিকে দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি, আর আমার তো নিমন্ত্রণ বাড়িতে খেতে বেশ ভালোই লাগে, তোমাদের তো বললামই, আর একটুখানি রিচ খাবার দাবার তো বেশ ভালোই লাগে। তো সবাই মিলে আমরা বসেছি দেখো। আর তোজোকে তো তখন পিহুর সঙ্গে তোজোকে কিছুটা খাইয়েছি, তো এখন আর তেমন খাচ্ছে না, ওই একটা লুচি নিয়েছে, নিয়ে বসে আছে। পারভিন আমাকে কমেন্ট করেছো, লাভ ইউ দিদি, খুব ভালোবাসি তোমাকে, তোমার মুখের হাসিটা খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো সবসময়। শানদাস লিখেছো, খুব ভালো লাগলো দিদি ভাই, তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এর দিকে দেখো সবাই খেতে বসে পড়েছে, আমাদের খাওয়া দাওয়া হয়েছে, তারপরে তোমাদের দাদা ভাইরা সব খেতে বসে পড়েছে। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে, আর সবার ঘরে ডাইনিং টেবিল নিয়ে খাওয়া দাওয়া হচ্ছিল রাস্তায়। তো এখানে এভাবেই হয়, কারণ আমাদের তো আর কোনো ব্যবস্থা নেই এখানে, এইরকমই টুকটাক যা ব্যবস্থা হয়। তো তোমাদের দাদাভাই সঙ্গে সঙ্গে টেবিলটা ভালো করে ধুয়ে মুছে তারপরে ঘরে নিয়ে আসলো, কারণ হচ্ছে টেবিলের উপর বই খাতা থাকে তো পিহুর, আর একটুখানি বই নিয়ে বসে এখানে, যার জন্য আমিও সঙ্গে সঙ্গে দেখো টেবিলটাকে সেট করে দিচ্ছি, কারণ বই খাতাগুলো অন্য জায়গায় রেখেছিলাম, আর তোজোর হাতে যদি পড়ে তাহলে ছিঁড়ে দেবে, আর এখানে গোছানো থাকলে কি তোজো অতটা হাত দেয় না সেরকম, যার জন্য ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি, সঙ্গে সঙ্গে গুছিয়ে নিচ্ছি যাতে কাজটা পরে কালকের জন্য আর না থাকে। রজনী আমাকে আরো একটা কমেন্ট করেছো, ভেরি নাইস টু সি বোথ অফ ইউ টু ডু ওয়ার্ক এট হোম, অলওয়েজ বি লাইক দিস, অনলি লং লাইফ। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আমি না ইংলিশ অতটা ভালো পড়তে মানে বলতে পারি না, হয়তো ইংলিশ একটুখানি বুঝি, দেখে বুঝতে পারি, কিন্তু বলতে পারি না অতটা। তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। শম্পা লাইফস্টাইল লিখেছো, তোজো দুষ্টুমি দেখলে খুব ভালো লাগে, দুষ্টুমির সাথে সাথে কাজও করে দিতে চায়। তো একদম ঠিক কথা বলেছো, সত্যি সত্যি এত দুষ্টুমি করে, তার সঙ্গে এত কাজ করতে চায়, কি বলবো তোমাদের। তো অরূপ সাথী অ্যাকাউন্ট থেকেও কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো।
তো চলো, একদিনের জন্য জন্মদিন ছিল, কিন্তু এই জন্মদিনের দিনই পিউ ড্রয়িং ক্লাস, মানে তো একটুখানি বেশি দৌড়াদৌড়ি হয়ে গেল। পিউকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসলাম, আবার নিয়ে আসলাম, তারপরে আবার জন্মদিনের ওখানে গেলাম। তো চলো, সমস্ত কিছুই হয়ে গেছে, জন্মদিনও কমপ্লিট হয়ে গেছে, আমরাও খাওয়া দাওয়া করে চলে এসেছি, পিউকেও টিউশন থেকে নিয়ে এসেছি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমরা সবসময় এইভাবেই আমার পাশে থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।